আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমার গোবিন্দ গমন গোষ্ঠলীলা, অর্থাৎ প্রভাতকালে উঠে মা যশোমতীর কাছ থেকে ক্ষীর স্বর নবনী সেবা করে গোবিন্দ আমার নবলক্ষ ধেনু দাদা রাখাল সঙ্গে করে গোষ্ঠে যাবে। তাই আজকে গোপাল আমার শয়ন মন্দিরে শয়ন করে আছে। মা যশোমতী কি করছেন? গোপালকে সেবা দেবেন না? এই যে মায়েরা, গল্প করলে হবে না। কার কার বাড়িতে গোপাল আছে বলুন? সবাই গোপাল সেবা দেন তো? খেয়ে দেন না? খেয়ে দেন। হরি বল, হরি বল। গোপালকে সন্তানের মতো করে ভালোবাসবেন, আদর করবেন, সোহাগ করবেন, ভালো মন্দ খেতে দেবেন। আমার গোপাল তো আমরা যা সেবা করি সেগুলি তো খাই না। গোপাল কি খাই? ক্ষীর স্বর মাখন ননি ছানা, তাই না? ফল ফলাদি এগুলি দিয়ে ভালো করে সেবা দেবেন গোপালকে। দেখবেন গোপালও আপনাকে সন্তুষ্ট রাখবে। হরি বল, হরি বল। মা যশোমতী যেমন করে তার গোপালকে সেবা দিয়েছিল, আমাদের তো যশোমতী হতে হবে নাকি? তাই না? আমরা তো মায়ের মতো করে ভালোবাসতে পারবো না, তবু আমরা চেষ্টা করব যতটুকু তাকে সেবা করা যায় আর কি। তাই আজকে মা যশোমতী কি করছে? গোপালকে সেবা দেবেন বলে দধি মন্থন করছেন আর বদনে কৃষ্ণ নাম করছেন। গোপালের দিকে শয়ন মন্দিরে আলো করে শয়ন আছে। কেমন ভাবে মা নাম করছে দেখুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাখিস। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসে। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, মা যশোমতী আমার দধি মন্থন করছে বাবা, আর ওই মন্থনের তালে তালে বদনে হরিনাম করছে। আর ভগবান গোপাল কি করলেন? ছুটে এসে মায়ের কাছে মাকে বলছে, ও মা, মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও না গো। মা বলছে, এই গোপাল, আমি শুনেছি ব্রজবাসীরা সকলে বলছিল তুই নাকি ভালো নৃত্য দেখাতে পারিস। তুই যদি আমাকে নৃত্য দেখিয়ে সন্তুষ্ট করতে পারিস, তাহলে আমি কি করবো জানিস? তোকে না উদর পূর্ণ করে নবনী সেবা দেব। এই মায়ের মনে বড় অহংকার হলো। কেন হবে না? মা তো রাজরানী, নবলক্ষ ধেনু যার ঘরে আছে
বলছে গোপাল তোকে আমি উদর পূর্ণ করে নবনী সেবা দেব। গোপাল বলছে মা আমি তোমার উদার পূর্ণ করে আমাকে দিতে হবে না, তুমি আমায় ছোট্ট কর দুটি যদি পূর্ণ করে নবনী খেতে দাও তাহলেই হবে মা। বেশ তাহলে তুই আমাকে নৃত্য দেখা। বলছে মা তুমি তাহলে তাল দাও, আমি নৃত্য করব, তুমি তাল দেবে কেমন? মা যশোমতী আমার তাল দিচ্ছে কেমন ভাবে, আরে ও আমার নাচ রে নীল আরে ও আমার নাচ রে নীল আরে ও আমার নাচ রে নীল তুই যতই আর গোপাল আমার তালে তালে নৃত্য করছে। মায়ের মনে বড় আনন্দ হচ্ছে, আমার গোপাল এত সুন্দর নাচতে জানে, তা আমি একা একাই আস্বাদন করবো, একা একা দেখবো। তাই ব্রজবাসীদের সবাইকে ডাকছে কেমন ভাবে, তোরা দেখবি তোরা দেখবি যদি আয় রে তোরা দেখবি যদি আয় গোপাল নাচিছে আজ মায়ের নাই তোরা বাবা গোপাল কেমন ভাবে নৃত্য করছে। আবার গোপাল আমার নৃত্য করে হেলিয়া দুলিয়া, গোপাল আমার নৃত্য করে হেলিয়া দুলিয়া, গোপাল আমার নৃত্য করে হেলিয়া দুলিয়া, তোরা দেখতে দিয়া তোরা দেখতে দিয়া গোপাল নাচিছে আজ তোরা নাই তোরা দেখতে এমনি ভাবে মা যখন দেখেছে বাবা আর সকল ব্রজবাসী তারা এসে নন্দ ভবনে এসে আজকে গোপালের নৃত্য দর্শন করছে। মা আমার নৃত্য দেখে সন্তুষ্ট হয়ে গোপাল বলছে মা মা কই দাও আমাকে নবনী খেতে দাও মা, এই তো আমি কর পেতে দাঁড়িয়ে আছি। মা যশোমতী ঘরে গিয়ে এক ভান্ডা নবনী এনে গোপালের ছোট্ট করে ঢেলে দিল, কিন্তু তাতে আমার গোপালের কর পূর্ণ হলো না, গোপালের কর পূর্ণ হলো না। কই ও মা কই আমার তো এখনো কর পূর্ণ হয়নি, দাও আমাকে আরো নবনী দাও। মা ঘরে গিয়ে আর এক ভান্ডা নবনী এনে গোপালের করে ঢেলে দিল, তাতেও গোপালের কর পূর্ণ হলো না। ও মা কই এখনো তো আমার কর পূর্ণ হচ্ছে না। মা বারবার ঘরে গিয়ে যত ক্ষীর সর নবনী ছানা আছে এক এক ভাণ্ড করে গোপালের করে ঢেলে দিচ্ছে, তবুও গোপালের কর পূর্ণ হচ্ছে না। গোপাল মনে মনে ভাবছে আজকে মায়ের অহংকার আমি দর্প চূর্ণ করব করব করব। কই মা আমার তো কর পূর্ণ হলো না, তাহলে উদার পূর্ণ কেমন করে করবে তুমি? মা যশোমতী আমার কাছে কি গোপাল মহেশ্বর মায়ের আনন্দ দেবতাকে ভোলা মহেশ্বর মহেশ্বরের চরণ
ওগো মহেশ্বর একবার বলে দাও কিন্তু আজ আমার গোপালের কি হয়েছে? আজ আমার গোপাল আমার ঘরে যত ভাণ্ড ছিল সব গোপালের করে আমি দিয়েছি, তাতেও আমার গোপালের কর পূর্ণ হয়নি। মনে হয় আমার গোপালকে কোনো উপদেবতাই পেয়েছে, নইলে আমার গোপাল কেন এমন করবে? মহেশ্বর একবার কৃপা করে বলে দাও। মা যশোমতী আমার কাঁদছে। গোপাল আমার ঠাকুরের চরণে চরণ দিয়ে দাঁড়িয়ে আছে। ও মা, মা গো, তুমি অমন করে কেঁদো না মা। এই দেখো আমি এসেছি মা, তুমি একবার নয়ন মেলে চেয়ে দেখো মা। মা আমার নয়ন মেলে চেয়ে দেখলো গোপাল মহেশ্বরের, ভোলা মহেশ্বরের চরণে চরণ দিয়ে দাঁড়িয়ে আছে। মা বলছে গোপাল নেমে আয় বাবা, নেমে আয়, ঠাকুরের চরণে চরণ দিয়ে দাঁড়াতে নাই বাবা, তোর যে পাপ হবে বাবা। মা তো জানে না গোপালকে, সে যে অনাদির আদি, তাকে কি সহজে চেনা যায় গো বাবা? সে যদি নিজ গুণে কৃপা করে চেনা না দেয়, ধরা না দেয়, তাহলে তাকে ধরা যায় না। ও মা, একবার চেয়ে দেখো আমি এসেছি। গোপাল নেমে আয় বাবা, নেমে আয় বলছি, ঠাকুরের চরণে চরণ দিতে নাই। এই বলে নামিয়ে দিল। আবার মহেশ্বরের চরণে আছাড় খেয়ে পড়ে কাঁদছে আর বলছে মহেশ্বর এ আমার কি হলো? আমার গোপালকে মনে হয় কোনো উপদেবতাই পেয়েছে, নইলে আমার গোপাল কেন এমন করবে? আমার গোপাল তো আগে কখনো এমনটি করে না, আজ কেন আমার গোপাল এমন করছে? বলে দাও না গো মহেশ্বর। যতবার মা কাঁদছে ততবারই ঠাকুরের চরণে চরণ দিয়ে দাঁড়িয়ে বলছে মা তুমিই তো বলো আমি নাকি তোমার ঠাকুরের ঠাকুর, আমি নাকি তোমার বাপের ঠাকুর। মা তুমি আমাকে চিনেও চিনতে পারছো না মা, আমি যে তোমার ঠাকুরের। তুমি যার ভজন সাধন করো, তুমি যার আরাধনা করো, তোমার সেই ঠাকুর আমার ভজন সাধন করো, আর তুমি আমাকে চিনেও চিনতে পারছো না মা। দাও বলো মা। এইভাবে গোপাল যখন বারবার মা নামিয়ে দিচ্ছে, গোপাল ঠাকুরের চরণে গিয়ে দাঁড়াচ্ছে। মায়ের মনে রাগ হলো। দেখবেন মায়েরা সন্তানকে একবার দুবার বারবার একটি কথা বললে যদি না শোনে, মার রাগ হবে না বলুন তো? বাৎসল্য প্রেমময়ী মা রেগে গিয়ে বলছে আয় গোপাল দাঁড়া, তোকে এতবার বারণ করছি ঠাকুরের চরণে চরণ দিতে নাই বাবা, তুই ততবারই ঠাকুরের চরণে চরণ দিয়ে দাঁড়াচ্ছিস। এই বলে মা যশোমতী গোপালের হাত ধরে টেনে হিড় হিড় করে টানতে টানতে অন্য একটি দূরে ঘরের মধ্যে নিয়ে আটকে দিয়ে কপাট বন্ধ করে দিয়ে আবার ঠাকুরের চরণে এসে ছাড়কে পড়ে কাঁদছে। হে মহেশ্বর, বলে দাও না গো মহেশ্বর, আমার গোপাল কেন আজ এমন করছে? মা আবার কাঁদছে। গোপাল আবার এসে ঠাকুরের চরণে চরণ দিয়ে দাঁড়িয়েছে। ও মা, মা গো, আমি যে দুইটি জিনিস সইতে পারি না মা। এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল।
তুমি অমন করে কেঁদো না মা, চেয়ে দেখো, চেয়ে দেখো, আমি এসেছি মা, এসেছি মা যশোমতী। এই গোপাল, আবার এসেছিস, আবার এসেছিস তুই। আমি না তোকে অন্য একটি ঘরে রেখে কপাট বন্ধ করে দিয়ে আমি এখানে এসেছি আমার ঠাকুরের কাছে, তুই কেমন করে এলি বল? গোপাল আমার বলছে, মা, ও মা, তুমি তো তোমার বাইরের কপাট বন্ধ করে দিয়েছো মা, তুমি যে হৃদয়ের কপাট খুলে, এই হৃদয় কপাট খুলে দিয়ে আমায় ডাকছো মা, বলো মা, আমি না এসে কি আমি থাকিতে পারি? বলো আমি না এসে কি থাকিতে আমি থাকিতে পারি? কোন ভক্ত যদি কোন ভক্ত আমায় বলো মা, আমি না এসে কি আমি থাকিতে পারি? কোন ভক্ত যদি বলো আমি না এসে কি থাকিতে পারি? কোন ভক্ত যদি নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে আমায় ডাকে, বলো মা, না এসে কি আমি থাকিতে পারি? যদি ডাকার মতো যদি ডাকার মতো আমায় ডাকে, বলো আমি না এসে কি থাকিতে পারি? নয়ন জলে মুখ ভাসায়ে যদি আমায় ডাকে আমি না এসে কি
থাকিতে পারি দুটি নয়ন জলে বুগু বুগু ভাষায়ে অভিনয়ে সে কি আমি থাকিতে পারি সেই ভক্তের ডাকে সেই ভক্তের ডাকে সারা দিয়ে আমি থাকিতে পারি ওগো ভক্তের ডাকে সারা গো বলো বলো আমি নাই সে কি থাকিতে পারি নিতাই গৌর হরি বল। ওগো ভক্ত তোমার হলাম বলে আমি নাই এসেছি থাকিতে পারি। আমি যে ভক্ত মানসা কল্প তরু বলো নাই এসেছি থাকিতে পারি। ভক্ত মানসা কল্প তরু বলো নাই এসেছি থাকিতে পারি। কোন ভক্ত যদি নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে আমাকে এমন ভাবে ভালোবেসে আমাকে যদি ডাকে তুমি বলো মা আমি না এসে কি থাকতে পারি না। ও মা তুমি না বলো তুই আমার ঠাকুর, তুই আমার ঠাকুরের ঠাকুর, তুই আমার বাপের ঠাকুর, তো তুমি আমায় চিনতে পারছো না মা? আমি যে তোমার ঠাকুরের ঠাকুর মা। ও মা দাও আমার চরণে ফুল বেলপাতা দাও মা। গোপাল এ তুই কি বলছিস বাবা? তুই না আমার সন্তান, তুই না আমার পুত্র, আমি তোর চরণে কেমন করে ফুল বেলপাতা দেই বল? ও মা তুমি যদি আমার চরণে ফুল বেলপাতা না দাও তাহলে আমি কি করবো জানো মা? আমি নদী আর পারে যাব, পরের মাকে মা বলিব। আমি যমুনার পারে যাব, পরের মাকে মা বলিব। পরে
আরে গোপাল, না না বাবা, তোকে যমুনার ওপারে যেতে হবে না। তুই ছাড়া যে আমার মা বলি তার কেহ নেই গোপাল। একবার আয় বাবা, আমার কোলে আয়, আমি তোকে ক্ষীর স্বর্ণ বলে খেতে দেব। তাই মায়ের কোলে বসে আমার গোপাল ননি খাচ্ছেন। কেমন হবে? বসিয়া বসিয়া মা মায়ের ও মায়ের কোলে আরে ও ননি খেতে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে গেলে আহা মরি রে আহারে বসিয়া বসিয়া মা মায়ের বলি দে মা আমায় ননি গোপাল বলে দে মা ননি দে ওগো গোপাল গোপাল বলে দে মায়া বলে দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা বলে দে মা দে মায় আমায় ননি দে মা বলে দেব গোপনে বলে দে মা দে মায়া মা ননি দে মা বলে দে দে মায়া মায় ননি দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা বসিয়া মা মায়ের হরিবল হরিবল। আজকে গোপাল আমার মায়ের কোলে বসে বসে ননি সেবা করছে।
আর এমন সময় শ্রীদাম আসছে। শ্রীদাম এসে গোপালকে বলছে, কানাই, এই কানাই, শ্রীদাম যা নবনী সেবা করছিস, দোল খাচ্ছিস, তোর কি মনে নাই গোঠে যাওয়ার কথা? তুই কি আজ গোঠে যাবি না? হ্যাঁ, তুই কি আজ গোঠে যাবি না? বল কানাই। জানিস ভাই, আমরা কি ভেবেছিলাম জানিস? আমরা আজ ভেবেছিলাম তোকে না নিয়ে আমরা গোঠে যাব, কিন্তু তোকে না নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে জানিস কানাই? আগে যত চালাই ধেনু পিছু পানে চাই, ও আগে যত চালাই ধেনু পিছু পানে চাই, না হেরে চাই মুখো, না হেরে ওগো, না হেরে চাঁদ মুখো, না হেরে তারা কেউ তো যেতে চায় না রে ভাই, কেউ তো যেতে চায় না রে ভাই, তারা একটাই গোয়া যেতে চায় না রে ভাই, তারা একটাই গোয়া দুঃখ কিছু আগে যত চালাই ধেনু পিছু পানে চাই, না হেরে তোর চাঁদ মুখ, না হেরে তোকে না দেখতে পেয়ে ওই ধেনু বৎসগণ তারা কি করে জানিস? তারা এক পা এগিয়ে যায় আর দু পা পিছিয়ে আসে, তারা কেউ বনে যেতে চায় না। তুমি রইলা বর ঘরে বসে, গোঠে না যায় পার, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা, যতে কোরা খায়।
হবে, এরা যে তোকে কত ভালোবাসে তুই জানিস কানাই? বনের পশু হলে কি হবে, ওরা গোবিন্দ বলতে পারে না, কেননা ওদের তো বাক শক্তি না। তাই চোখের জলে মুখের লালে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এ জন্মে তো আমাদের বাক শক্তি দিলে না, আগত জন্মে আমাকে আমাদের বাক শক্তি দিও, আমাদের এমন কুলে জন্ম দিও যেন আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। নয়নে জলে বুক ভাসায়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে গোবিন্দ, তোমার গোলামে বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে গোবিন্দ, তোমার গোলাম বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে গোবিন্দ, পরবর্তীতে যদি আমাদের জন্ম দাও তাহলে যেন আমাদের বাক শক্তি দিও, যেন আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই কানাই রে শোন, কানাই, তাই তোকে ছেড়ে যে তারা কেউ যেতে চাইছে না রে ভাই, তারা এক পা এগিয়ে যায় তা দু পা পিছিয়ে আসে, কেউ বনে যেতে চাইছে না। মরিলে না মরি কত আপদ এরাই, জনমে জনমে পাই যেন তোমায় হেন ভাই। তুমি ছাড়া মায়ের কোলে ঘুমিয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই 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 বলে ডাকি। কানাই রে, তোকে যে আমরা এত ভালোবাসি, তোকে ছেড়ে আমরা কেমন করে যাব বল? তুই যে আমাদের একমাত্র জীবন কানাই, তুইও যেমন আমরাও ঠিক তেমন, তবে আমাদের থেকে তোর যে একটি গুণ বেশি আছে, বলবো সেই গুণের কথা। মরিলে বা চাইতে পারি, চাইতে পারি, মরিলে বা চাইতে পারি, মরিলে বা চাইতে পারি, মরিলে বা চাইতে পারি, তাই এই কথা শুনে গোবিন্দ আমার বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তুই তো বলছিস, কিন্তু আমি এখন কি করব বল? মাকে না বলে আমি কেমন করে যাব বল? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ও গো করিব রে চূড়া বেঁধে
সতী কে ছিল জানো বাবা? ধরা সতী। স্তন বাঁধা রেখে গোবিন্দকে সেবা দিয়েছিলেন। আমার তো সময় হয়ে গেছে বাবা, আর সময় নাই, পরে আবার যদি হয় কখনো তাহলে দেখা যাবে। হরি বল, হরি বল। বলছে আমি মায়ের হাতে ধরা পড়ে গেছি, ধরা মায়ের কাছে ধরা পড়ে গেছি। জানিস আমি না একদিন পরীক্ষা করেছিলাম, একদিনও নবনী খাইয়াছিলাম ও লুকাইয়া, মরিতে ছিলেন মা যাই না দেখি। মা আমাকে খুঁজে খুঁজে না পেয়ে আমি লুকিয়েছিলাম মাকে পরীক্ষা করবার জন্য, আর মা আমাকে খুঁজে খুঁজে না পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিল জানিস। তাই মায়ের না বলিয়া আমি যদি ওঠে, ওগো মায়ের না বলিয়া আমি যদি যাই ওঠে, মরিবে আরো হরিব সংবাদ। ওগো মরিবে মারো আমি করিব সংবাদে। ওই মা কাঁদানো ভালো নয় ভাই, ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই। মা ভালো নয় ভাই, আমি কেমন করে গোঠে যাব, মা কাঁদানো ভালো নয় ভাই। আমি কেমন করে গোঠে যাব, বলি মা মরিবে আরো মাতা করিব সংবাদে। জানিস শ্রীদাম, মাকে না বলে গেলে আমার মা আমাকে খুঁজে খুঁজে বেরোবে, তাই মাকে না বলে যেতে পারবো না। শ্রীদাম বলছে কানাই থাম থাম থাম, বুঝেছি, বুঝতে পেরেছি তোর মা যে তোকে কত ভালোবাসে আমরা তো জানি। আরে যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, তোর মা নন্দরানী আছিল কোথায় বল? যেদিন যমল অর্জুন তোর গায়ে চেপেছিল, বলি কোথা বা ছিল, কোথা বা ছিল, কোথা বা ছিল, কোথা বা ছিল, তোর মা তখন কোথা বা ছিল। বলি তোর মা তখন কোথা বা ছিল। এই কানাই, যেদিন যমল অর্জুন তোর গায়ে চেপেছিল তোর মা কোথায় ছিল? আমরা তো সেদিন তোকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ রে, খুব যে মায়ের গৌরব করছিস। হ্যাঁ, মাকে না বলে তুই যাবি না, খুব মায়ের গর্ব করছিস। কোথায় ছিল তোর মা সেদিন? আমরাই তো তোকে প্রাণ বাঁচিয়েছিলাম যেদিন ওই কালীদহে কালো জলে আমরা সকলে প্রাণ হারিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস। তেমনি আমরাও তো তোকে সারাক্ষণ চোখে চোখে রাখি, তোকে দেখে রাখি। তোর মা তখন কোথায় ছিল? হ্যাঁ, জানি রে তোর মায়ের প্রেম তোকে কত ভালোবাসে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। হ্যাঁ, সামান্য একটু নবনীর তরে তোর মা তোকে উদুখলে বন্ধন করেছিল। সেদিনের কথা আমাদের মনে নাই? ভাবছিস সেই দিনের কথা আমাদের মনে নাই? শ্রীদাম বলছে কানাই রে, তোর সব দিনের কথা আমরা ভালো করেই জানি। এমনি ভাবে শ্রীদামে কানুতে কথা বলছে। এমন সময় মা যশোমতী আসছে। মা যশোমতী শ্রীরামকে দেখে ঘরে গেলেন আর এক ভাণ্ড নবনী আনতে। এদিকে শ্রীরাম আর কানুতে কথোপকথন হচ্ছে।
মা যশোমতী এসে বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, এই শ্রীরাম শোন। শ্রীরাম বলছে, মা তোমার গোপাল বনে গিয়ে কি কি করে তুমি জানো মা? মা বলছে, শ্রীরাম রে, আজকের মতো তোরা উঠে যা, আজ আমার গোপালকে বনে পাঠাবো না। কেননা আমি আজ নিশীথে কুস্বপ্ন দেখেছি। কুস্বপ্ন দেখুন রাতে গোপাল নাইকো তোদের সাথে কালীদহে ডুবেছে গোপাল। আমার গোপাল ওই কালীদহের জলে ডুবে গেছে, তাই আমি আমার গোপালকে বনে পাঠাবো না, আজকের মতো তোরা যা বনে। শ্রীরাম বলছে, মা তুমি তো জানো না তোমার গোপালকে, তোমার গোপাল বনে যায় আর কত দিব্যমূর্তি লোক আসে তোমার গোপালকে দেখতে, জানো মা? আমি সেই দিনের কথা তোমাকে বলবো না। শ্রীরামের কথা শুনে মা বলছে, কেন কেন রে শ্রীরাম, বলবি না কেন? বলছে, ও মা আমি যদি সেই দিনের কথা তোমায় বলি তাহলে ভাই কানাই কি করবে জানো? আমায় সঙ্গ ছাড়া করে দেবে, সঙ্গ ছাড়া করে দেবে, করে দেবে, সঙ্গ ছাড়া করে দেবে, সঙ্গে করে দেবে, সঙ্গ ছাড়া করে দেবে, সঙ্গে করে দেবে নামা, সঙ্গ ছাড়া করে দেবে। ও মা আমি যদি সেই বনের কথা তোমায় বলি, তোমার গোপাল আমাকে চিরদিনের মতো সঙ্গ ছাড়া করে দেবে, আমাকে আর সঙ্গে করে নেবে না। মা যশোমতী বলছে, হ্যাঁ রে শ্রীরাম তুই বল না বাবা, বল, তোর কোনো ভয় নাই, আমি তোকে বলছি তুই বল, আমার গোপাল তোকে সঙ্গ ছাড়া করবে না। জানো মা ওই বনে গিয়ে কত দিব্যমূর্তি লোক আমরা দেখতে পাই জানো? শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গো নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, আর যাতে করে খালো মেলি মাঝে রাখি বনমালী, ও যাতে করে কালো মেলি মাঝে রাখি বনমালী, প্রেম বৎস চড়া ননে, ওরে রবাস জরায় কাননে, শুনিয়া মুরলী রব দিব্যমূর্তি লোক শুনিয়া মুরলী গানে দিব্যমূর্তি লোক আসি দর্শন করে জানো মা, তোমার গোপালকে দেখবার জন্য কত দিব্যমূর্তি লোক আসে। তারা কে কেমন ভাবে আসে জানো? ওকে হংসের রয়ু পরে চলে